সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? যদিও সকাল সকাল না, বেলা অনেকটাই হয়ে গেছিলো, কারণ বরমশাই একটু কাজ পড়ে গেছিলো আর ওই আমাকে দিয়ে আসবে। এই যে কিছুদিন আগে তিনটে বিয়ের কার্ড দেখালাম, সেই নেমন্ত্রণই রক্ষা করতে। তো চলো, চলে তো আসলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে এসেই সবার আগে নজর গেল, যেহেতু ছেলের বাড়ি বিয়ে, তো তত্ত্ব একেবারে সব রেডি, কারণ সন্ধ্যাবেলা আমাদের সাথে সাথে তো এই তত্ত্বগুলোও যাবে, তাই না? আর এদিকে সবাই বসে আছে। আর এখানে একটু খিদে পেয়ে গেল, তো চলো এইবার সকালবেলা একটু খেয়ে নিই। আর বললাম তো বরমশাই দিয়েই চলে গেছে, ও আর বসেনি, ওর কাজ ছিল। কাজ ফেলে তো আমরা কোনো কাজই করে উঠতে পারি না। তো চলো এবার খেয়ে দে, এবার একটু ভাবলাম আশেপাশে কোথাও হেঁটে আসি, কারণ একভাবে বসে থাকতে ভালো লাগছিল না। সেই কথা মতনই বেরিয়ে পড়লাম। হেঁটে এসে এদিকে দেখলাম গায়ে হলুদের সময় হয়ে গেছে, আর ওদিকে সবাই চলেও আসছে যারা বাকি ছিল। এদিকে গায়ে হলুদের দৃশ্যটা দেখতে দেখতে হঠাৎ নিজের কথা মনে পড়ে গেল। এটা কিন্তু হয়ই, দেখবে কোনো বিয়েবাড়িতে এরকম মানে কাছে থেকে সব কিছু দেখলে তখন মনে হয় নিজের দিনটার কথা মনে পড়ে যায়। শুধু ছেলেরা নিজেদের বাড়ি ছেড়ে যায় না, মেয়েদেরকে যেতে হয়, এই হলো তফাৎ। আর এই তফাৎটাই অনেক বড় তফাৎ। যাই হোক, তো তারপর গায়ে হলুদ শেষ হতে হতে খানিকক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে এবার দেখলাম বেলা বাড়ছে। তো বেলা বাড়ার সাথে সাথে দুপুরের লাঞ্চের টাইমও হয়ে গেল। তারপর ভাবলাম না, খেয়ে দে আবার বাড়ি যেতে হবে, গিয়ে রেস্ট ফেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলার জন্য সেজেগুজে রেডি হয়ে আবার আসতে হবে। আসতে তো হবে, একেবারে মেয়ের বাড়ি যাব ডাইরেক্ট। আর যতই সাজিগুজি না কেন, সাজাগোজার মধ্যেও আমার দুটো জিনিস মাস্ট। বলছি দুটো জিনিস কী কী। তো চলো বাড়িতে তো চলে আসলাম, রেস্ট ফেস্ট নিয়ে রেডিও হয়ে গেলাম। আর এই যে দুটো জিনিস হলো গিয়ে এই চোখে চশমা আর মাথায় হেলমেট, কারণ এই দুটো ছাড়াই বাইরে বেরোতে পারবো না। আর এদিকে এসে দেখলাম যে সবাই চলে এসছে, সামনেই রাধাকৃষ্ণের মন্দির, খুব ভালো লাগলো। রাধে রাধে। তারপরে এইখানে এই দেখো এই বিয়েবাড়ি, আর পাশেই ফুচকালা বসেছে। ফুচকালা বসেছে আর খাবো না, এটা তো হতে পারে না, তাই না? তাই এই দেখো মিঠাই রানী, সবাই বললাম না সবাই চলে এসছে, শুধু আমরাই লেট হয়ে গেছি। তারপরে ওরা বলল কীভাবে আসতে হবে, ওইভাবেই আসলাম। আর এই দেখো ফুচকালার কাছে দাঁড়িয়েও গেছি। যত ভাবি না ফুচকা খাবো, কোন মানে বেশি 3-4টের বেশি খেয়ে উঠতেই পারি না। চলো ফুচকা খাওয়া শেষ হলো। স্টল তো অনেক কিছু ছিল, বাট আমি শুধু ফুচকাটাই খেয়েছি। ফুচকাটাই খেয়েছি। পকোড়াও ছিল, তারপর মকটেল ছিল, আমি কিচ্ছু খাইনি, শুধু ফুচকাটাই খেয়ে আস্তে আস্তে এদিকে বিয়েটা দেখলাম একটুখানি। বিয়েটা দেখতে দেখতে রাত বাড়লো, এবার আমাদেরও তো ফিরতে হবে, তাই খেতে বসে গেলাম। আর খেয়ে দিয়ে আবার সেই মাথায় হেলমেট পরে এবার ধরলাম বাড়ির পথ। আরও গল্প আছে বউ ভাতের।